আপনি মানে ওই সময়ও খুব আলোচিত হয়েছিলেন যখন পরীমনিকে গ্রেপ্তার করা হলো। সেই সময়টা খুব আলোচনা ছিল বিষয়টা। মানে একটু কি খুব ছোট্ট করে বলবেন যে একজন নায়িকার বাসায় মদ পাওয়া যাচ্ছে না কি পাওয়া যাচ্ছে তার জন্য র‍্যাবের এরকম চৌকস একটা টিম ইন্টেলিজেন্স মানে কি বলবো খুবই ওই তো চৌকসই বলব যে তারা এই বড় একটা টিম যেন একটা বিশাল জঙ্গি বাহিনী মানে জঙ্গিদের গ্রেপ্তার করতে যাচ্ছে এরকম একটা ভাবসাব নিয়ে কেন যাওয়া হলো? আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং বিষয়। এটা আসলে আমার আসলে কোথাও এটা বলার সুযোগ হয় নাই। হুম, হুম। এটা অনেকে আমাকে অনেকবার পার্সোনালি জিজ্ঞেস আমি এক্সপ্লেইন করেছি। বাট দিস দ্য ফার্স্ট টাইম দ্যাট আই এম ওপেনিং যে একটা পরিমণি নায়িকা পরিমণি উনি পার্সোনাল লাইফে কি করেন না করেন আই হ্যাড নো ইন্টারেস্ট, হুম, হুম। রাইট? উনি মদ খান কি খান না, কি করেন, বাসায় কি আছে না আছে, আই ডিডন্ট কেয়ার। আমার জানার দরকার ছিল না। এখন এই অপারেশনটা আমি যে স্টিল আই রিমেম্বার দ্যাট ডে। আমার তখন দ্যাট ওয়াজ আমি মানটা ভুলে গেছি কোন মান্থে। তো পরিমণির অপারেশনের যাওয়ার সময় আমি আই ওয়াজ রিটার্নিং টু হোম। আমার বাসায় তখন বসুন্ধরা আবাসিক সিটি আবাসিক এলাকায় ভাড়া থাকতাম, মনে আছে আমার। তো পরিমণির অপারেশনে হঠাৎ করে ডিজি আমাকে ফোন দিয়েছেন। ডিজি ছিলেন না, এই যে মামুন সাহেব, হুম। আইজিপি মামুন চৌধুরী সাহেব, আব্দুল্লাহ মামুন। চৌধুরী আব্দুল্লাহ মামুন। উনি আমাকে ফোন দিয়ে বললেন যে পরিমণিকে ধরার একটা ইনস্ট্রাকশন আসছে আমার কাছে, আপনারা এটা এক্সিকিউট করেন। হুম, তো আমি বললাম, স্যার পরিমণিকে কেন ধরতে হবে? হুম, পরিমণিকে কেন ধরতে হবে? বলছে এটা ওনার নামে অনেক রকম কমপ্লেন আছে, উনি ব্ল্যাকমেল করেন, এটা করেন সেটা করেন। তাই বললাম, স্যার তার অপরাধটা কি, অপরাধে তাকে ধরা হবে আসলে কোন স্পেসিফিক কেস? বলছে হয়তো কেস টেস করবে এরকম কিছু একটা। তাই বলছে, স্যার আই এম হেডিং টুয়ার্ডস হোম, আজকে বা কালকে এরকম কোন টাইম ফ্রেম আছে? বলছে অ্যাজ সুন অ্যাজ পসিবল। মিনওয়াইল আইজি ডিজি র্যাব এডিজি অপারেশনস কেও ইনস্ট্রাকশনটা দিয়েছেন। আমি যখন চলে আসছি এডিজি অপারেশনস একটা টিম মুভ করে দিয়েছেন। হুম, মুভ করানোর পরে আমি কিন্তু বসুন্ধরা সিটিতে বসুন্ধরা আবাসিক এলাকায় যাওয়ার পথে কিন্তু আমি মোবাইল লাইভ দেখছি যে কি ডাকাত আসছে বা কেউ আসছে। হুম, পরিমণি তখন লাইভ করছিলেন যে আমার বাসায় কারা জানি হুম, অ্যাটাক করছে, হামলা করছে। তো আমি কিন্তু আহ ঠিক আছে, দেখছি কি হচ্ছে আসলে। আমি একটা আমার অফিসারকে ফোন দিলাম যে হোয়াটস গোয়িং অন। বলছে, স্যার আমাদেরকে তো এডিজি অপারেশনস ডাকছিলেন এবং র্যাব এবং ডিজিও বলছেন যে মুভ করতে, আপনি কি বাইরে আছেন? তো আমরা মুভ করে চলে আসছি। আমি বলছি ওকে ফাইন। দেন ঘন্টাখানেক পরে, আমি জাস্ট আপনাকে ইভেন্ট বাই হুম, ইভেন্ট বলছি, তো ঘন্টাখানেক পরে আমাকে কিন্তু ডিজি র্যাব আবার ফোন দেন। ফোন দিয়ে বলছেন যে আপনি কি যাচ্ছেন? আমি বলছি, স্যার এই অপারেশনটা কি আসলে আমার যাওয়ার মেরিট করে? ডিরেক্টর ইন্টেলিজেন্স এই অপারেশনে যাওয়াটা কি আসলে মানে কি অপারেশন? আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, আই সেড দ্যাট হুম, ক্যাটাগরিক্যালি। তো বলছে এটা এখানে অনেক মানুষ, অনেক সাংবাদিক, অনেক অনেক কিছু হয়ে গেছে ওখানে, এখানে অনেক বড় রকম ঝামেলা হইতে পারে, আপনি না গেলে ইউ শুড গো। তো মিনহাল আমাকে এই যে অপারেশন ফোন দিয়েছেন, আমি ওকে যেহেতু আদিষ্ট হয়েছি আই হ্যাড টু গো। আমি গিয়েছি। যাওয়ার পরে দেখলাম ওখানে তো একটা বাজার অবস্থা, সাংবাদিক কয়েক হুম, থাউজেন্ড হান্ড্রেডস অফ সাংবাদিক, এসে আমাকে অনেকে দেখতেছেন, ভাই আসছেনি। তাই এন্টার পরিমণিকে নিয়ে আসা হলো। পরিমণি অনেক কষ্টের বিনিময়ে ওখান থেকে মানুষজনকে সরায় নিয়ে আসতে আসতে হিউজ ইয়ে করতে হলো। আহ, তার বাসায় অনেক যে কি বলে এটাকে, এই তার একটা স্ট্যান্ড ছিল, হুম, ওখানে কিছু খালি মদের বোতল ছিল, তো অনেক কিছু বলা হচ্ছে যে। তো আমি ওখান থেকে কিন্তু ডিজি র্যাবকে ফোন দিয়েছি আবার। ফোন দিয়ে আমি বলেছি, স্যার যারা মামলা করবেন বলছেন, ব্ল্যাকমেল করেছে, ব্ল্যাকমেল হয়েছে, যারা আপনি আগে বলেছিলেন, ওরা কি মামলা করবে ওনার বিরুদ্ধে? আদারওয়াইজ তার বিরুদ্ধে অভিযোগ কি? তো বলছে অভিযোগ তো উনি তো মদ খান বাসায়, উনি তো বাসায় মদ টদ খান। মদ তো স্যার খাওয়ার লাইসেন্স অনেক থাকে, সার্টিফিকেট থাকে, ফুড। তো যাই হোক, ওনার র্যাবের ডিজি যেহেতু আদেশ করেছেন, এডিজি বলেছেন, ওনারা বলেছেন, আমি পরিমণিকে নিয়ে র্যাবেট করে চলে আসলাম। আসার পরে আহ, পরিমণির যে ডিভাইস ছিল, মোবাইল, ল্যাপটপ, এগুলো যে আসলে আমাকে ডিজি বললেন, এডিজি বোধ বললেন যে ওনাদের এগুলো ফরেন্সিক করতে হবে। তো ফরেন্সিক করতে হবে, ফরেন্সিক ইয়ার
কি বলে এটা আপনাকে, র্যাবের ইন্টেলিজেন্স উইং একটা ফরেনসিক ল্যাব আছে, ফরেনসিক করা যায়। আবার ফরেনসিকের জন্য পুলিশে আছে, সিটিসিতে আছে, এনটিএমসি তে, সব জায়গায় ফরেনসিকের সিস্টেম আছে। তো মিডনাইটে এট অ্যারাউন্ড 12-12:30 আমি আই লেফট দ্যাট র্যাব হেডকোয়ার্টার। আসার পরে রাতের বেলা আমাকে 3টার দিকে অফিসার ফোন দিয়েছে যে স্যার, এই আমরা তো আসলে ওনার ডিভাইস গুলো ফরেনসিক করেছি, ওরকম স্পেসিফিক কিছু পাইনি হুম। যে আসলে কি ইয়েতে। তো আমাকে মিনওয়াইল ইয়ে থেকে অফিসার আসলো, এনটিএমসি থেকে অফিসার আসলো, তারপরে অন্য আই রিমেম্বার মেবি ডিজিএফ, ডিজিএফ না, আই ক্যান, দু একটা সংস্থা থেকে আবার অফিসাররা আসলো ওখানে এসে, হোয়াট ইজ দ্য আউটকাম অফ ফরেনসিক ডিভাইস দিস, এটার ব্যাপারে আসলে সবাই ইন্টারেস্টেড ছিল। আই স্টিল দিস এ মিস্টারি যে সবাই পরিমনির কানেকশন ফরেনসিক এর ডিভাইসের মাধ্যমে কি ছিল, আই ডোন্ট নো দ্যাট। সো আমি শুধু ডিজিকে রাতের বেলায় ভোর রাতে আই রিমেম্বার, আমি বললাম যে স্যার, যদি ফরেনসিকের আউটকাম পেতে হয়, নিতে হয়, সো এটা র্যাব শুড ডিসক্লোজ টু, যথাযথ যদি কোর্টে চায় কোর্টে দিতে পারে, বাট অন্য এজেন্সির সাথে এটা শেয়ার করা কতটুকু যৌক্তিক হবে, কারণ এটা তো একটা সিক্রেট, তার পার্সোনাল ইস্যুস, বাট ওইরকমও কিছু নাই যাতে শেয়ার করার মতো জিনিস আছে। তো ডিজি আমাকে বললেন, দেখেন এটা তো অনেক রকম, অনেকে ফোন দিচ্ছে আমাকে, অমুক ফোন দিচ্ছে, তমুক ফোন দিচ্ছে, একটু শেয়ার করতে হবে। আমি বলছি যে শেয়ার করতে আপনি অপারেশনটাও স্যার আসলে এটা কিভাবে হয়েছে, ইউ নো বেটার, ইউ টুক দ্য ডিসিশন, আর এই ফরেনসিকের ব্যাপারটাও আপনি দিচ্ছেন, সো ইউ বেটার ডিল। আমি আসলে নট ভেরি ক্লিয়ার। দেন আসামি হিসাবে পরিমণিকে চালান দেওয়া হলো, তার বিরুদ্ধে মাদকের মামলা হলো, মাদক হলো, মামলা টামলা পাওয়া গেল, এন্ড অন দ্যাট ইভিনিং আমার পোস্টিং অর্ডার হয় র্যাব থেকে, আমার নাম দেওয়া হয় মিশনে, মিশন আজ আই ওয়াজ পেন্ডিং ফর মিশন ইনফ্যাক্ট, তো আমার নাম দেওয়া হয়। সো পরিমণির অপারেশনটা আসলে কেন হয়েছে, কি জন্য হয়েছে, এটা আপনি যেরকম জানেন না, আমি অপারেশন কমান্ডার ছিলাম না, বাট আমি গিয়েছি স্পটে। অপারেশন কমান্ডার তো আসলে যে অফিসার করে সে ইজ দ্য কমান্ডার, আমি গিয়েছি তাদেরকে অ্যাসিস্ট করার জন্য। স্টিল যে আমি ডিজিকে পরে জিজ্ঞেস করেছি যে স্যার আসলে অপারেশনটা কেন হয়েছে, বলছে এটা আমার কাছে ইনস্ট্রাকশন ছিল যে তাকে, সে ঊর্ধ্বতন মহলের অনেককে ডিস্টার্ব করতেছে, অনেকে ব্ল্যাকমেইল করতেছে, এটাকে একটু প্রিভেন্ট করা দরকার ছিল। দ্যাট ওয়াজ দ্য স্টোরি ইনডিড। মানে খুবই অযৌক্তিক একটা মানে মনে হলো ব্যাপারটা শুনে। অযৌক্তিক ব্যাপারটা ইজ ট্রু। আমি মানে আমি আপনারা আমি মিলে পার্সোনালি সবাই, আপনিও এই অযৌক্তিক বিষয়টার পার্ট জেনে না জেনে হয়ে গেছেন। আমি পার্সোনালি যদি আমাকে এখনো বলেন, দ্যাট ওয়াজ নট জাস্টিফাইড। স্টিল আই টেল দ্যাট ওয়াজ নট জাস্টিফাইড। যে পরিমণি একজন বাসায় যদি মদ খায়, আমার বাসায় যদি 2 বোতল মদ থাকে, ইটস নট অফেন্স। যদি কারো, আর এবং আমার কাছে একটা প্রশ্ন হচ্ছে, মদ যদিও আমাদের দেশে আসলে সেটি, না, আমি অফেন্স, আমি একটা কথা রেকটিফাই করি যে অফেন্স বলতে আমাদের ধর্মের দিক থেকে এটা অফেন্স, বাট কারো কারো প্রেসক্রিপশন থাকে, ডাক্তার ইয়ে করে, ওটা এটার জন্য তাকে অ্যারেস্ট করে নিয়ে আসা, স্টিল আই ডোন্ট গেট এনি বিশাল জাস্টিস। বাহিনী নিয়ে যেন জঙ্গি, বড় সড়ো জঙ্গি অপারেশনে যাচ্ছেন আপনারা, সেরকম একটা চেহারা আমরা দেখলাম। তার মানে অমুক তমুকের কথায় র্যাব আসলে নড়ে, মানে বড় বড় মানুষের কথায় র্যাব নড়ে, সেটি আইনি প্রক্রিয়ার বাইরে, এটি একটা প্রমাণ। দ্য এক্সেপশন ইজ অলওয়েজ দেয়ার। আচ্ছা, স্পষ্ট।